জামাত ইসলামীর এমপি নমিনি। আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই দেশটাকে একটা ভালো দেশ হিসাবে করা। ভালো দেশ গড়তে হলে সেই দেশের যুব সমাজ এবং ছাত্র সমাজকে নৈতিক মানুষ বানাতে হবে, তাই না? এরা যদি নেশাখোর হয়, এরা যদি খারাপ পথে চলে, তাহলে একটা দেশ ভালো পথে চলতে পারে না, তাই না? এজন্য জামাত ইসলামের টার্গেট ছাত্রদেরকে, মেধাবীদেরকে মেধার বিকাশ ঘটানোর জন্য তাদের প্রয়োজনে যাদের অ্যাবিলিটি নাই তাদের পড়ার ভর্তুকি দিয়ে, ভাতা দিয়ে হলেও তাদেরকে ভালো করে পড়াশোনা করায় দেশকে মেধাবীদের একটা দেশ বানানো, তাই না? আমাদের দেশে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যার পয়সা নাই, যত মেধাই থাক, তার পড়ার সুযোগ নাই, তাই না? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, তোমরা দোয়া করো, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমাদের প্রথম কাজ হবে এদেশের সকল মেধাবীদের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে সরকারিভাবে আমরা নিয়ে যাবো। আর একটা জিনিস হচ্ছে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা। নীতিহীন মানুষ সমাজে পথভ্রষ্ট মানুষ, তাই না? যদি নীতিবান মানুষ থাকে, বাবা মারও ভালোবাসে, সমাজকেও ভালোবাসে, সমাজের সকল মানুষই তাদেরকে ভালোবাসে। একটা এলাকায় যদি একজন গাঁজাখোর মদখোর থাকে, তাহলে সমাজের সব মানুষ তাকে ঘৃণা করে, তাই না? এবং সে সমাজকে কুলুষিত করে। আমাদের দায়িত্ব হচ্ছে, দ্বিতীয় কাজ হচ্ছে এই যুবকদেরকে নৈতিক মানুষ বানানো। শিক্ষা ব্যবস্থায় যদি সেইটা থাকে, তাহলে নৈতিক, একজন মুসলমান তার ধর্মের শিক্ষা নেবে, একজন হিন্দু তার ধর্মের শিক্ষা নেবে। কোনো ধর্মই কিন্তু নৈতিকতার বাইরে কাজ করে না, তাই না? এজন্য আমরা সকল ধর্মের মানুষদেরকে তার ধর্মের শিক্ষায় শিক্ষিত করে নৈতিক মানুষ বানাতে চাই। দ্বিতীয় যে বিষয় আমাদের আমির জামাতের ঘোষণা, ছাত্ররা ছাত্রত্ব শেষ করার পরে সমাজের সবচাইতে বড় বোঝা হয়ে যায়। বোঝা হয় না, কারণ চাকরি না পালে বাপ মার কাছেও আপন সন্তান থাকে না, সন্তান হয়ে যায়। আমাদের টার্গেট, যদি আল্লাহ তৌফিক দান করে, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছে আমরা এক হাতে সার্টিফিকেট এবং আর এক হাতে কর্মের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে এই জায়গা নিয়ে আসে, তাহলে আমরা সমাজের এই পরিবর্তনগুলো করতে চাই। সমাজে যদি ভালো মানুষের শাসন আছে, সমাজ ভালো হয়, তাই না? যদি মানুষের মাথা থাকে খারাপ, চিন্তা খারাপ থাকে,